চিংড়ি কাঁঠাল মানে তো শীতের সবজি। তো আমরা শীতের সবজিটা খেয়ে শেষ করে দিই ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ফুড হাউসে সকলকে জানাই স্বাগত ভালোবাসা। তো আজকে আমরা আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে কি কি রয়েছে, কি কি মেনু রয়েছে সেটা তোমাদের দাদাভাই বলবে, কারণ ও মানে এগুলো বলেছে আমাকে রান্না করতে, তাই আমি রান্না করেছি। আর একটু জায়গাটা মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে, জানি না আজকে সাজানোটা একটু মানে উলট পালট হয়ে গেছে। তো যাই হোক, এখানে কি কি খাবার রয়েছে আমি একটু বলে দিই তোমাদেরকে, আর ও তার সাথে ও বলবে, ঠিক আছে? তো এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, আর সাথে রয়েছে ভাত, রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে হচ্ছে কত বড় চিংড়ি গো, অনেকদিন পর আমরা চিংড়ি খাচ্ছি। অনেক বড় চিংড়ি, দেখো অনেক বড় চিংড়ি, ঠিক আছে, অনেক বড়। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোমার অনেক বড় থেকে। তো কাঁঠাল চিংড়ি আছে এখানে, কাঁঠাল দিয়ে রান্না। হ্যাঁ, তো কাঁঠাল চিংড়ি মানে ইঁচড় চিংড়ি। কাঁঠাল মানে তো কাঁঠাল নাকি? কাঁঠাল একরকম হয়, ইঁচড় একরকম হয়। আচ্ছা, কাঁঠালের ইঁচড় চিংড়ি। আর সাথে রয়েছে হচ্ছে ব্রোকলি দিয়ে, তারপর হচ্ছে বেগুন দিয়ে, আলু দিইনি, সিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে বড়ি দিয়ে, পেঁপে দিয়ে একটা হচ্ছে রসা। তো এটা হচ্ছে শীতের সবজি, শীতের সবজিটা খেয়ে শেষ করে দিই। ব্রোকলি অনেকদিন পর খাচ্ছি। তো চলো, এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর যা করে দেখাচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, 1 2 3 স্টার্ট। তরকারি মরকারি অনেক কিছু আছে বন্ধুরা। একবার কাওয়া আমার তো চোখ বেরিয়ে যাবে মনে হচ্ছে। চোখ বন্ধ করে
আর বেশি দেখি সমান সমান আছে হ্যাঁ আমি জিতে গেছি তোমার তাহলে ভাত আছে হ্যাঁ গো কি করবো বলো তারা ভাত থাকলে আর কিছু করার নাই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট কটা ভাত থেকে গেল তো কে ওর জন্য হেরেছে punishment বুঝতে নিয়ে পেরেছো তো চলো আমার জন্য পানিশমেন্ট নিয়ে আসছি আমি সুন্দর একটা আমি ভেবে চিন্তে নিয়ে আসবো আজকে পানিশমেন্টটা ঠিক আছে আমার পানিশমেন্ট আমি নিয়ে আসবো তোমাকে দেওয়ার জন্য তো চলো এসে বলছি রিভিউ যে কেমন হয়েছে খাবার ঠিক আছে বন্ধুরা হাত টাত ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে আর পানিশমেন্টের আগে বললাম যে খাবারটা কেমন হয়েছে অবশ্যই রিভিউ দেবো তো তরকারিটা অসাধারণ হয়েছে কি লেগেছিল নাকি যা খেয়েছি না মানে কি বলবো মানে এভাবে খেতে আর পাচ্ছি না আমি আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমি ভাবতে পারছি না এখন আমার স্পিড বেড়ে যাচ্ছে না স্পিডটা ওর বেড়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে এখন প্রতিদ্বন্দ্বী খুব একদম শক্ত হয়ে আছে শক্ত হয়ে গেছে এমনই যে আগে তো আমি কোপ কোপ করে গিলে খেতাম এখন আমি এত এত করে ভরছি তাও মনে হচ্ছে আমার খাবার রয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এরকমই মনে হচ্ছে আরো কুটকুট কুটকুট করে খেয়ে নিচ্ছে তো যাই হোক তবুও অনেক চেষ্টার পর জিততে পেরেছি আর খাবারটা কেমন হয়েছে বলো এনজয় করে খেয়েছি আমি আমার খুব ভালো লেগেছে তুমি তো তরকারিটা বিশেষ করে যে শীতের তরকারিটা রান্না করেছিলাম সমস্ত কিছু দিয়ে খুব ভালো লেগেছে ওটা বড়ি টড়ি দিয়ে তো আমার খুব ভালো লাগে আর চিংড়িটা একটু শক্ত শক্ত চিংড়ি আমি চিবাতে পারছিলাম না চিংড়ি প্রথম মুখে আমি জিতে ঢুকেছে তো যাচ্ছিলাম যেই যখন দিয়েছি তারপরে আর হচ্ছিল না আমি ওর জন্য বড় চিংড়িটা আগেই খেয়ে ফেলেছি খুব ভালো করেছো জানি যে চিংড়িতে গিয়ে আটকে যাও ওর জন্য ওই খাবারের সঙ্গে আমি বড় চিংড়ি কিনি তো যাই হোক খাবার দাবার খুবই ভালো হয়েছে নিজের রান্নার তো সুনাম করতে নি আচ্ছা তুমি যে যত কটা ভিডিও বলো সব করে আমি নিজে রান্না কেউ তো রান্না করে না তো তুমি তো রান্না করো আবার অত বলার কি আছে অনেকে কিনে খাই তো না আমরা কিনা খাওয়া খাই না সে কথা বলছি অনেকে খুব আছে কম। কিনে খাই তো এই পানিশমেন্ট দেখি পানিশমেন্ট কি জিনিস তো দেখি পানিশমেন্ট নিয়ে এসেছি সুন্দর একটা সাদা সিম ইয়েস না মটরশুটি ইয়েস দেখি তো বন্ধুরা এমনই একটা পানিশমেন্ট নিয়ে এসেছি যে পানিশমেন্টটা মুখে ভরতে যে ওর কি কষ্ট হবে তো বলার মতো না লঙ্কা কিন্তু ওটা ওকে খেতেই হবে না তোমার ঝালের কোনো জিনিস আনিনি আমি আগেই বলে দেওয়া ভালো তোমাকে এমনই একটা জিনিস দেবো তোমার মুখে ভরতে অসুবিধা হয়ে যাবে তো মুখ বুঝে তোমাকে খেতে হবে পেয়ারা ব্যাস। আচ্ছা 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 বন্ধুরা নিয়ে এসেছি একটা টমেটো অনেক বড় টমেটো কিন্তু এক মুখে ঢুকাতে হবে এক মুখে চাবিয়ে খেতে হবে মানে ওই সামনে- মুখেই তুমি আমার মুখের সামনে তুমি থাকবা কিন্তু তুমি আমার মুখ একদিন ঠেসে ধরেছিলাম মনে আছে যে আমার মুখ খুলে আমি পাচ্ছি না কিছুতেই আমার মুখ ওই ঠেসে ধরে আছে এটা কত বড়টা বলো তো যে বড়ই হোক দেখা বন্ধুদেরকে আর বাকি দেখাও তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো ও পুরোটা মুখে ভরবে দিয়ে চিবিয়ে খাবে ও তো টমেটো খেতে ভালোবাসে তার জন্য এবার টমেটোর ভালো লাগে কিন্তু পানিশমেন্টটা কি করে হবে টমেটো ভালো লাগলে তো শুধু হবে না যে বড় টমেটোটা মুখে ভরে এখন খাবে গেছে তো চিবিয়ে। না দেখো সাইজ করে ঢোকা ঠিক ঢুকে যাবে আর পরে যখন আমি দেবো তখন কিন্তু ভেবে লিও হ্যাঁ আমি জানি আমি অত বড়টা মুখে নিতে পারবো আমার মুখ বড় হলে কি হবে ওর থেকে ওর মুখটা ছোট লাগে তো কিন্তু ও ওইটা ভরে ও নিজে খাইলি তুই কামড়ে বলেছি ফেটে গেছে এক কামড় দিয়ে দিছ দুই কামড়ে দুই কামড় দিয়ে খাও তাই বলেছি তো কামড় দিয়ে খাবো তবে তো না না কামড় আগেই দিয়ে নিল না এটা একটা পানিশমেন্ট হলো দু কামড় দিয়ে বসো তো ওটা একটা পানিশমেন্ট হলো পানিশমেন্টটা তো এক কামড়েই ছিল ওইটাই দু কামড়ে দিয়ে তো কোনো পানিশমেন্ট হলো পানিশমেন্ট তুমি পারবা তো আবার বড় হ্যাঁ এবার ঠিক আছে হুম আমার জায়গা থাকে না আমি এদিকে দেখতে হবে এবার পানিশমেন্ট ঠিক আছে পানিশমেন্টটা মুখে দিতে হতো প্যাটাস প্যাটাস করে এদিক ওদিক উড়ে বেড়াতো তাহলে হতো পানিশমেন্ট তো তোমাকে তো বললাম সামনে দিয়ে থাকো
এটা একটা পানিশমেন্ট, এর সাথে লঙ্কা দিতে হতো, তুমি যেমন দাও একটার সাথে একটা পিড়ি। না, আমি ইদানিং দিই না, বন্ধ করে দিচ্ছি। জানো তুমিই পাবা সেই পানিশমেন্ট। না, আসবে আসবে, সময় আছে। আর আসবে। এটা কিন্তু কাঁচা টমেটো ছিল। সব দেখা যাবে। ওর পানিশমেন্টের সময় ওরকমই করে ও, লাও। দাঁতে আওয়াজ করে কত, তার মানে বুঝতেই পারছো কতটা টক ছিল। হ্যাঁ, ভালো ছিল। তো বন্ধুরা, পানিশমেন্টটা দিয়ে আমি তো খুব মজা পেলাম, তোমরা কেমন মজা পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বেল আইকন ঢং করে বাজাতে হবে না, কারণ আমার হেয়ার পিন রয়েছে মাথায়, ও তখন ঢং করে বাজাতে গিয়ে আমার মাথায় লাগে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা এখানেই। তো চলো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। এরকম করতে বাই বাই।